পিসিওডি বিষয়টা খুব কমন আজকাল। এই ইমম্যাচিওর এগ রিলিজ অর্থাৎ আমাদের যে মেনস্ট্রুয়াল সার্কেল তার মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা, এটা আমাদের অনেকেরই পরিচিত, অনেকেই আমরা শুনেছি। দেখুন এই পিসিওডি সমস্যাটা কিন্তু খুব ইজিলি আমরা বিভিন্ন রকম ছোট ছোট স্টেপের দ্বারা আমরা কিওর করতে পারি। প্রথম হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আপনার যে লাইফস্টাইল আছে, আপনি যখনই বুঝবেন যে আপনার মেনস্ট্রুয়াল সাইকেলের বারবার গড়বড় হচ্ছে, 28 থেকে 31 দিনের মধ্যে যদি মেনস্ট্রুয়াল চলে তাহলে ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। যখনই আপনি দেখছেন 1 মাস কি 1.5 মাস আপনার হচ্ছে না, প্রতিবারে অনেক আগে হয়ে যাচ্ছে, বা ধরুন অনেক পরে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে প্রথম কয়েকটা দুটো বিষয় চেক করানো দরকার। একটা হচ্ছে আপনি সোজা গুগলে যাবেন, বিএমআই লিখবেন, যেখানে আপনার হাইট দরকার, ওয়েট দরকার, এজ দরকার, তিনটে দিয়ে আপনি আপনার বিএমআইটা দেখবেন। যদি 24 থেকে 25-এর আশেপাশে থাকে তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে যখনই খুব বেশি বা খুব কম হবে তাহলে আপনি ধরে নিতে পারেন প্রথম জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আপনার ওয়েট ম্যানেজমেন্ট ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের সমস্যাকে ওভারকাম করতে গেলে আমাদের যে রিপ্রোডাক্টিভ রিজিয়ন অর্থাৎ আমাদের যে হিপ রিজিয়ন আছে, ওই রিজিয়নে যাতে ভালো করে ব্লাড ফ্লো হয়। এই ব্লাড ফ্লোটা কিন্তু এই রিজিয়নে হওয়া খুব জরুরি। আমাদের ওভারির মধ্যে অর্থাৎ আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যত ভালো ব্লাড ফ্লো হবে তাতে করে আপনার কিন্তু অটোমেটিক্যালি ওরা রিকভারি করবে। এবারে কি কি ধরনের কি করলে আপনার ব্লাড ফ্লো বাড়বে, সেক্ষেত্রে বিভিন্ন রকম আসন বা এক্সারসাইজ আছে যেগুলো আপনারা করতে পারেন। যেমন হাফ ব্রিজ বা অর্ধ সেতু বন্ধা করলেন, বা হিপটাকে নামালেন, তোলালেন, বা আপনি ওই হামাগুড়ি দেওয়ার মতো করে ক্যাট কাউ পোজ যেটাকে বলে বিতিলা আসন, মার্জার আসন, সেটা করলেন, বা ধরুন বাটারফ্লাই পজিশন করলেন, সামনে ঝুঁকলেন, পেছন দিকে ধনুরা আসনের মতো করলেন, বাউ পোজ বা চাইল্ড পোজ যেটাকে বলে এটা করলেন। এগুলো করলে কি হয় আপনার আপনার ওই রিজিয়নে অর্থাৎ আপনার পেলভিক রিজিয়নে আপনার ব্লাড ফ্লোটা ভালো হয়। তাতে করে কি হয় আমাদের যে নর্মাল অ্যাক্টিভিটি সেটা খুব ভালো হয়। এটা দ্বিতীয় হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি। আমরা আমাদের মেন্টাল স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট এখানে রোল প্লে করে, কারণ এটা পুরোটাই তো একটা হরমোনাল অ্যাক্টিভিটি। এই হরমোনাল অ্যাক্টিভিটিকে সঠিক রাখার জন্য আপনি যে কাজের মধ্যেই আছেন সেটাতে খুব স্ট্রেস নিয়ে নিচ্ছেন, পড়াশোনাতে খুব স্ট্রেস নিচ্ছেন, সেক্ষেত্রে আমরা স্ট্রেসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এই ক্ষেত্রে গ্রুপ যোগা ক্লাসে খুব ভালো এফেক্ট দেয়, সবাই মিলে একসাথে থাকা, আনন্দ করা। বাড়িতে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন সবার সাথে, ফ্যামিলির সাথে। কাজের সময় কাজ, যখন পার্সোনাল টাইম তখন বাড়ির সময় দিচ্ছেন সেটা করুন। দেখুন মেন্টাল স্টেবিলিটি এবং ফিজিক্যাল স্টেবিলিটি দুটো যদি আমরা ঠিকঠাক রাখি সেক্ষেত্রে কিন্তু হরমোনাল ইনস্টেবিলিটি আসে না, কারণ আমাদের ইমোশনাল লেভেলটাও কিন্তু পুরোটাই হরমোনাল উপর ডিপেন্ড করে। আর সেটা যদি আমরা করি তাহলে পিসিওডি টা অটোমেটিক্যালি আপনার রিকভারি হয়ে যায়। থ্যাংক ইউ।